যে এরা মিলাইবো, যারে কবি মিলাইতে সে মিলাইতে মিলাইতে অর্ধেক এমনি এমনি খাই ফেলবো, বুঝছো? দেখো লবণ দিই কেন জানি দাও। এতটুকু হ্যাঁ দাও। ভয় পাইতাছি না ভয় পাওয়ার কিছু নাই, শিখতে হবে। এই তো চামচটা ধরো, এই যে ইয়ে দাও, এই যে চটপটি মশলা এগুলো দিতে হবে আর বিট লবণ তো এখন গাইস ফুচকা খাওয়া হবে, সবাই মিলে এখন ফুচকা খাবো। আর অলরেডি আমার হাজবেন্ডকে দিয়েছিলাম মাখানোর জন্য, সে মাখাতে মাখাতে খেয়ে ফেলতেছে, এর জন্য মেয়েকে বলছি মাখতে। না এই লেবু আর ইয়া নিছিল, ইয়া সরি ওই এটা কেন নিছিলা? ও আচ্ছা, শুধু খাইছাম তো খালি খাওয়া লেগে নিছিল। এটা কি টক বানাইছো? টক এটা হ্যাঁ টকটা একটু ট্রাই করি, আরেকটা চামচ নাও না তো ট্রাই করতে করতে মানে এত ট্রাই করতে তুমি। এটা মানে শুকনো হয়ে গেছে বেশি, তুমি এটা নাও, টক নাও, টক নাও। বেশি হ্যাঁ একবারে ইয়া করো, মিলা। শুকনো অনেক শুকনো তুমি আমার কাছে মানে দাও বাতা দাও হ্যাঁ লাগতে পারতেছি আচ্ছা তোমার বাবার কাছে দাও। ইয়ালি হেইয়ো। তাই মানে টক টেস্ট করতে তোমার টকটা তো অনেক বেশি মজা হয়, খেয়ে দেখি। এই টক কিন্তু খাওয়া যাবে না তোমার আমি একটু কমই খাবো গাইস, কালকে থেকে অনেক বেশি পেট ব্যথা, অসুস্থ উলট পালট খাবার খেয়েছি, একটু অসুস্থ। কিন্তু চটপটি ফুচকা বলে কথা, সেটা তো আর জিভে পানি চলে আসতেছে এমনিতেই। দেখছো আমারে না দিয়ে নিজে তুমি কি ট্রাই করতেছো? হ্যাঁ বাবা, আমি এগুলাই করো না, মা খাইতে দিচ্ছি, আমি অর্ধেক টাইমতেই খাই ফেলতেছি। দাও মুস্কান মা খাও। ডিম করছো? ডিম নিয়ে আসো, ডিম কম করে দিই। তোমার বাবা কাঁচামরিচ দিছে? হুম বাবা দেন আমি দিচ্ছি ওই যে আজকে আমি মিলাই দিই নাই যে। হ্যাঁ দাও ওকে। তোমার তুমি তো সবই পারো, কিন্তু এটা মিলাতে পারো না, এর জন্য তোমাকে শেখাচ্ছি, বুঝতে পারছো? খুচুর। আমি জানি খাবা তুমি হ্যাঁ আমার দাও একটা দাও, আগে ট্রাই করি। সাজা বাচ্চা দাও, উপরে ডিম দিলা না একটু? তুমি দিন দিবা আচ্ছা ঠিক আছে। আর যে ঝাল খাবে সে আলাদা করে নিয়ে নেবে শুনুন খাই না আমি একটু খাবো না, আমি জাস্ট এখন একটু একটার মধ্যে একটু ইয়া দিই। আচ্ছা দাও হ্যাঁ ডিমটা একটু দিই। তুমি তো বোঝো না, এই ডিমটা এইভাবেই দিতে হয়, বুঝছো? এটা তো মনে করো এই ডিমটা এইভাবে ভরে দিলে এটা চোখের সামনে গাইস, এভাবে রেখে কি না খেয়ে পারা যায় বলো তো? তুমি দরজা দেখাচ্ছ কেন নিজেকে না দেখা সবগুলো একসাথে দেখ, কত বড় বড় ফুচকাগুলো ফুলছে। তবে এই ফুচকার থেকে এটা মুখে ঢুকানো আছে গাম্বুজ মিষ্টিরও বড় এটাও কিন্তু খালি খাইতে মজা লাগে। এটা ঠিক আছে এটা একটা পারফেক্ট সাইজ দাও তো আজকে তোমার বাবা হয়ে গেছে, বুঝছো? কি কষ্ট দে বাস একটু কিছু আগলো না আর গুনি শেষ হয়ে যাবে গুন্নি শাসিলো আর ওটা হ্যাঁ তার টকটা পরে দাও আরে আমি রানি দাও আর না একটা পরে দিলে দেন পূজাই বলবো আচ্ছা তুমি খাও। টক গুন্নি দিছি এক বিসমিল্লাহ। ইস তোর বাবার একটা তুমি খাওয়াই দাও তোমার বাবার একটা। বলো মজা, সেই মজা। এটা দিনে থেকে বেশি মজা নিজেরা খাইতেছে আর আমি তাকাই দেখবো। এই যে তুমি টক দিছো না, যে নিচ দিয়া পুরো ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। সমস্যা নাই আর বলো লম্বি ছিল কি চল না এটা খাই যাস দাও না খাওয়াই দিচ্ছে না গাইস। দাঁড়া আমি খাই ওরে দিছিলাম টক আসলাম আল্লাহ, এটা কিন্তু ঠিক না মুস্কান। তুমি আমার এরকম একটা টস দিলা, যাও তোমার সাথে কথা নাই, এখন দাও না। সাথে বানায় রাখলে কি হয়, যে ভিতর দিয়ে তোমার নরম হয়ে যায়। কারণ কেন জানো এমনি বানাও আর খাও। এই টকটা না দিলে ভালো হয় এদিকে এই যে একটা টক দিলাম বাস খাই হ্যাঁ ওকে এবার ভাবছে যে ডস দিমু তুমি এত লবণ ধরে লবণ কি ফুসকা সময় লাগতাছে না সবকিছু ঠিক আছে, মজা হয়েছে। এত মজা হয়েছে না? আরে খাও কাঁচা মরিচ দিতে যদি খাই আরে তোর বাবা আরে কি পছন্দ করতেছে, আরে খাও খালি বাবা ডস দিবা, মেয়ে ডস দিব, আমার বুঝো নাই? দাও আমার একটা দাও, টকটা কিন্তু ফাটাফাটি গেছে। খালি খাই না এমন তুমি অসুস্থ আমি খালি খাই আচ্ছা খালি খালি খাবো না, দাও আমার দাও। আমি খাই খালি ফুসকা যা দিমু তাই খাবো তুমি আমাকে বেশি দেবো না খাবার বলে দে গাইস আপনারা সাক্ষী যদি খালি টক খাই তাহলে খবর আছে আর টক শুধু ফুসকা খাই আর আমরা খালি খাইলে খাবো ফুচকা কি আর কয়টা ভাজবো? এতগুলা ফুচকা ভাজলাম শেষ। ডিম দাও পাপু দৌড়ে তাহলে কাজ করি, আর কয়টা ভাজি ধরো। আমার কি নিতে আসছে না ফুসকা না গেছে এমনি খাই আমি
ধরেন আবার কতগুলো ভাইজা নিয়ে আসছি, খান বেশি করে খান, আর আমার খালি খাটাইবেন, বুঝেন না? কিভাবে খাবো? টক তো না। হ্যাঁ, এত কম টক। আজকে টক কম বানাই ফেলছো যে আজকে আছে। বেশি বানাইছি, পুরোটা ঘুমিয়ে গেছে। আসলাম নিচে বেশি টক। ঘুমিয়ে যাওয়া হয়েছে। হুম, এ গরম। আচ্ছা। ফুচকাগুলো এত পরিমাণ বড়, বাবু, বাহ। ওই যে ইয়ে দেয় না বুফে, হুম। বুফেও কিন্তু এগুলোই দেয়। কিন্তু যে দোকানের কেনাগুলো আছে না, ওগুলো মজা। ওগুলো মজা, এগুলোর থেকে এটা একটু দেখি। তুমি নাও, তুমি বানায় নাও, কারণ এটা হচ্ছে তোমার এরকম গরম গরম বানায় খাইতে মজা, নরম হয়ে যায়। আর কাটা বলতে সবাইকে টাটা সবাইকে।